নমস্কার। আপনাদের আজকে এটা হচ্ছে বকপুর অঞ্চলের মালগড় গ্রাম। আর সকালবেলা আমাকে বাপ্পাদা ফোন করেছিল। বাপ্পাদার বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল, আর এই একটা মনোক্যালেট কোবরার বাচ্চা, যাকে বলা হচ্ছে কেউটে সাপের বাচ্চা। এটা গোখরো নয়, দেখুন এই পেছনটা দেখেছেন গোল চক্র, যার জন্য এর মাথাটা হচ্ছে না, এই চক্রটা দেখে বোঝা যায় যে এটা কেউটে সাপ। আপনাদের ভাষায় তো দেখুন এই বড় যত হবে, কেউ হয়তো পদ্ম গোবরো, কেউ শামুক, কি সব বলে নাম, না সেই সব নাম তো বহু রকম দেয়, কিন্তু এটা গোকরো নয়। গোকরো সাপটার মাথায় হচ্ছে গরুর যে খুর হয়, সেরকম দেখবেন এরকম ইউ আকৃতির থাকে, সেই কারণে ওর নামটা হচ্ছে গোকরা। ওটা হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা, এটা হচ্ছে মনোক্যালেট কোবরা। এবার এরা বিভিন্ন জায়গায় থাকে, তো কেউ আলে থাকে, কেউ হচ্ছে আপনার এই বাড়ির সাথে সংস্পর্শে থাকে, যার জন্য এদের কালারটা বিভিন্ন রকম হয়। দেখুন এর কালারটা কিন্তু পিওর কালো নয়, দেখতে পাচ্ছেন একটুটা হালকা একটু খয়েরি খয়েরি ভাব আছে, ঠিক আছে। আর এ হচ্ছে মোটামুটি আমার হিসাবে 2.5-3 মাসের বাচ্চা, এর ভেনাম এসে গেছে, মানে বিষটা এসে গেছে। এরা জন্ম থেকে বিষ নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু কামড়ায় না। এখন যখন এ বাইট করছে, তার মানে এর কাছে বিষ এসে গেছে। এই এই প্রাপ্তবয়স্ক সাপ এখন এটা নয়, এটা এখন 7-8 মাস বয়স হয়ে যাওয়ার পর তখনই বোঝা যাবে। আর এটা হচ্ছে একটা লেডিস জেন্টস, এখন বোঝা যাচ্ছে না, এটা বাচ্চা তো। যাই হোক, এখন এই বর্ষাকাল, এবছর মনসুন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। সবসময় মনসুন ওয়েদার একটু আগে থাকে, এবছর একটু পেছিয়ে গেছে। দেখুন এখন আশ্বিন মাস, এই সময় সাপের বাচ্চাটা হয় না, আর একটু আগেই হয়। তা এই গরমের প্রভাতে দেখছেন দুদিন খুব গরম, এবং আস্তে আস্তে আপনারা কি করবেন, একটু সাবধানে থাকবেন। এই অবলা প্রাণী, এ এখন কি হয়েছে, ডিম থেকে বেরিয়ে এবার খিদে পেয়েছে, বেরিয়ে পড়েছে। এ খায় হচ্ছে আপনার পোকামাকড় সব খাবে, এখন তো বড় আহার করতে পারবে না। তা যার জন্যে আসবে, আপনারা খালি পায়ে সবসময় এদিক ওদিক হাঁটাহাঁটি করবেন না, রাত্রির বেলায় টর্চ ব্যবহার করবেন। আর যদিও বাই চান্স যদি কাউকে বাইট করেও দেয়, অমূল্য সময় নষ্ট করবেন না। ফার্স্ট কোনো তান্ত্রিক ওঝার কাছে যাবেন না, কোনো লোকালে যাওয়ার দরকার নেই। সোজাসুজি ডিস্ট্রিক্ট হসপিটাল নাহলে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বলবেন যে আমাকে এরকম সাপে কামড়ে দিয়েছে। কোনো সাপ নিয়ে যাওয়ার দরকার নেই, আমাকে সাপে কামড়েছে, এবং তার ট্রিটমেন্ট করুন। বুঝতে পারলেন আমার কথাটা? কারণ ওই গোল্ডেন সময় হচ্ছে মাত্র 40টা মিনিট। হয়তো এ হয়তো বাচ্চা, এর বিষটা হয়তো তেমন প্রয়োগ করে নেই, বড় সাপের কথাও বলছি। যদি বাইট করে, সেই 40টা মিনিট হচ্ছে মানুষের কাছে অমূল্য সময়, সেই সময়টা নষ্ট করবেন না, কোনো টাইম নষ্ট করবেন না। আপনারা দরকার হলে মোটর সাইকেলে করেই পেশেন্টকে নিয়ে যত তাড়াতাড়ি পারেন চাঁদপুর, নইলে আপনার কানলা, নয় বর্ধমান, যেখানে পারবেন যত তাড়াতাড়ি গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে এর যে অ্যান্টিভেনামটা আছে, সাপের কামড়ানোর পর যে অ্যান্টিভেনাম প্রয়োগ করা হয়, সেই অ্যান্টিভেনামটা দিলে পেশেন্টও বেঁচে যাবে। আর এই অবলা প্রাণী দেখুন, এরা কাউকে কোনো চেনেও না, বা মানুষও কাউকে চেনে না, যার জন্য এর কাছে বিষ আছে। সাপ থেকেই আতঙ্ক, আর আতঙ্ক থেকেই হচ্ছে আপনার ভয়, আর ভয় থেকে মৃত্যু। ম্যাক্সিমাম পেশেন্ট কি হয়, আতঙ্কে মারা যায়। সেই কারণে পেশেন্টকেও আশ্বাস দেবেন যে ভাই ও ট্রিটমেন্ট আছে, ইঞ্জেকশন আছে, অ্যান্টিভেনাম আছে, অসুবিধা নেই, চলো। তাহলে কি হবে, পেশেন্টের আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে, বিষটাও তাড়াতাড়ি উঠবে না। যত ব্লাড সার্কুলেশন আপের দিকে যাবে, তত বিষটা উপরে উঠবে। বাপ্পাদাকে ধন্যবাদ একে বাঁচানোর জন্য। চলুন একে এবার প্যাক করে নি। এইটা নিয়ে 9টা হলো, বাড়িতে আছে এই বাচ্চা। হ্যাঁ, এবার দেখো আমার কাছে তো সময় হচ্ছে না, আমি শনিবার ছাড়া যেতে পারছি না। এই 1 সপ্তাহ ধরে রাখি বাড়িতে, তো 1 সপ্তাহ পর ডিসপ্যাচ করি। সবগুলো সব বন দপ্তরই ডিসপ্যাচ হয়। না, এর কোনো খাবার এখন কিছু লাগবে না। চল ভাই।